সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে আজকে আমার অনলাইন ক্লাসে স্বাগতম জানাই। আমি রিপন চন্দ্র বিশ্বাস, সহকারী শিক্ষক গণিত, তুমিলিয়া বালক উচ্চ বিদ্যালয়, কালীগঞ্জ, গাজীপুর। সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। ভালো থাকো সেজন্য আমি সর্বদা মহান সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো আমি তোমাদেরকে ত্রয়োদশ অধ্যায়ের 13.1 থেকে অঙ্ক করাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি বিশ্বাস করি অবশ্যই তোমরা প্রত্যেকটি অঙ্ক ভালোভাবে বাসায় প্র্যাকটিস করছো, তাহলে অনেক বেশি উপকৃত হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো সারা পৃথিবীতে করোনা নামক মহামারী চলছে। এই পরিস্থিতিতে সর্বদা প্রত্যেকে সচেতন থাকবে, সে প্রত্যাশা রেখে আজকে আমি আমার ক্লাস শুরু করছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো আমি যে অঙ্কগুলো তোমাদেরকে দিয়েছি, এখানে 13.1-এর প্রত্যেকটি অঙ্ক আমি তোমাদেরকে করিয়ে দিয়েছি এবং সূত্র প্রতিষ্ঠা করে দেখিয়েছি এবং সৃজনশীল অঙ্ক দিয়েছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আবারও আমি তোমাদেরকে একটি সূত্র প্রতিষ্ঠা করে দেখাবো এবং তারপর অঙ্ক করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো যে আমি তোমাদেরকে এই সূত্রটা দেখিয়েছি। n সংখ্যক পদের সমষ্টি Sn সমান n/2 × 2a প্লাস n-1 × d। এই সূত্রটি দেখিয়েছি। n সংখ্যক পদের সমষ্টির সূত্র দেখিয়েছি, আবার n তম পদের সূত্র দেখিয়েছি। n তম পদ সমান a প্লাস n-1 × d, এটা দেখিয়েছি। আজকে আমি তোমাদেরকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টির সূত্র প্রয়োগ করে দেখাবো এবং শেখাবো। প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি নির্ণয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদেরকে এই সূত্রটি প্রতিষ্ঠা করে দেখাবো, তারপরে আমরা অঙ্ক করার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টিকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা অবশ্যই Sn দ্বারা প্রকাশ করি। লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মনে করি বা ধরি, প্রিয় শিক্ষার্থীরা আরেকটা কথা বলে নিই, আমরা n সংখ্যক স্বাভাবিক সংখ্যা বলতে আমরা জানি ন্যাচারাল নাম্বার, অর্থাৎ 1 2 3 4 5 6 টোটাল, এগুলো হচ্ছে ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরকম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি নির্ণয় করার কথা বলা হয়েছে। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মনে করি n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি ধরি বা মনে করি n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি প্রিয় শিক্ষার্থীবৃন্দ Sn is equal, প্রিয় শিক্ষার্থীরা n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টিকে আমরা Sn দ্বারা প্রকাশ করলাম। তাহলে স্বাভাবিক সংখ্যাটা নিশ্চয়ই 1 থেকে শুরু হয়। 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস প্লাস শেষ পদ n। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ধরে নিলাম যে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি Sn সমান 1 2 3 4 5 6 n। n সংখ্যক স্বাভাবিক সংখ্যাকে আমরা Sn দ্বারা প্রকাশ করলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার এই n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি Sn সমান এই যে n পর্যন্ত আমরা লিখলাম, এটাকে এবার আমরা এখন যে কাজটা করব, এটাকে আমরা বিপরীতভাবে লিখব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ধারাটির
ধারাটির পদগুলোকে প্রথম থেকে শেষ পদ পর্যন্ত লিখে আবার বিপরীত ক্রমে শেষ পদ থেকে প্রথম পদ পর্যন্ত লিখে যোগ করি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কি বললাম যে আমরা এখন ধারাটার পদগুলোকে প্রথম থেকে শেষ পদ পর্যন্ত লিখে আবার বিপরীত ক্রমে শেষ পদ থেকে প্রথম পদ পর্যন্ত লিখে যোগ করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ধারাটিকে আমরা কি ধরেছি যে এস এন আমরা প্রথম পদ হচ্ছে 1, দ্বিতীয় পদ হচ্ছে 2, তৃতীয় পদ হচ্ছে 3, চতুর্থ পদ হচ্ছে 4 ডট ডট। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে শেষ পদ কত? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শেষ পদ হচ্ছে n। একটা বিষয় লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীরা, শেষ পদ যদি n হয় তাহলে এই ধারাটা এক এক করে বৃদ্ধি পেয়েছে। প্রথম পদ 1, দ্বিতীয় পদ 2, তার মানে এক এক করে বৃদ্ধি পেয়েছে। তাহলে শেষ পদ যদি n হয় তাহলে তার পূর্বের পদটা কি নিশ্চয়ই n থেকে 1 কম হবে। নিশ্চয়ই প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তার n যেহেতু শেষ পদ, তার আগের পদটা অবশ্যই n থেকে 1 কম হবে। আশা করি বুঝতে পেরেছ। তার পূর্বের পদটা অবশ্যই n থেকে 2 কম হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার এই ধারাটাকে প্রথমে এইভাবে লিখলাম। এবার কি করব? বিপরীত ক্রমে লিখে আমরা শেষ পদ থেকে প্রথম পদ পর্যন্ত বিপরীত ক্রমে লিখব। শেষ পদ হচ্ছে এখানে n, তার মানে প্রথমে আমরা প্রিয় শিক্ষার্থীবৃন্দ প্রথমে লিখব n। তার পূর্বের পদ হচ্ছে n-1, তার পূর্বের পদ হচ্ছে n-1, তার পূর্বের পদ কত? n-2, নিশ্চয়ই n-2। আশা করি তোমরা বুঝতে। তার পূর্বের পদ হচ্ছে n-2, আশা করি বুঝতে পেরেছ। তার পূর্বের পদ কত? n-3। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা বুঝতে পেরেছ। তাহলে এটা হবে n-3 প্লাস ডট ডট, এখানে আছে 4, বিপরীতভাবে লিখতেছি, প্লাস 4, তারপর আছে প্লাস 3, তারপর আছে প্লাস 2, তারপর আছে প্লাস 1, তারপরে আমরা SN লেখার কথা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অর্থাৎ SNটা প্রথমে ছিল, এটা শেষে চলে যাবে। আর আমরা কি করলাম? এই nটা আমরা প্রথমে লিখলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা বুঝতে পেরেছো। কিন্তু এখন আমার অঙ্ক করার সুবিধাতে আমরা SNটা ইকুয়াল দিয়া এই পাশে লেখা যে কথা, ডান পাশে লেখা যে কথা, আগে লেখা একই কথা। আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা বুঝতে পেরেছ। এখন আমরা প্রথমে ধারাটাকে 1 থেকে n পর্যন্ত লিখে আবার ধারাটাকে আমরা বিপরীত ক্রমে n থেকে 1 পর্যন্ত লিখলাম, বিপরীত ক্রমে লিখলাম। এবার যদি আমরা যোগ করি তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা কি পাই একটু মন দিয়ে লক্ষ্য করো। যদি আমরা যোগ করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে SN আর SN যোগ করলে নিশ্চয়ই দুইটা SN পাই, ইজ ইকুয়াল, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, n আর 1 যদি যোগ করি তার মানে অবশ্যই n+1 পাই। আবার যদি এখানে n-1 আর হচ্ছে +2, তার মানে হচ্ছে +2 থেকে যদি আমরা 1 বিয়োগ করি
প্লাসের 2 থেকে যদি 1 মাইনাস করি তার মানে প্লাসের 1 থাকে, তার মানে n প্লাস 1 n প্লাস 1। আশা করি প্রিয় শিক্ষার্থী কিন্তু তোমরা বুঝতে পেরেছো। অর্থাৎ এই 2 আর হচ্ছে n মাইনাস 1 যোগ করলাম, তার মানে প্লাসের 2 থেকে যদি আমরা মাইনাসের 1 বিয়োগ করি তার মানে প্লাসের 1 থাকে, তার মানে n প্লাস 1। আশা করি বুঝতে পেরেছো। একইভাবে আমরা সবগুলো পদ যোগ করব। বারবার আমরা কি পাবো, প্লাসের 3 থেকে যদি মাইনাস 2 বিয়োগ করি প্লাসের 1 থাকে, তার মানে হচ্ছে n প্লাস 1। এখানেও n প্লাস 1, এখানেও n প্লাস 1। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা লক্ষ্য করো, তাহলে এখানেও n প্লাস 1, এখানেও n প্লাস 1, অর্থাৎ প্রত্যেকটা জায়গায় আমরা n প্লাস 1 পাবো, n প্লাস 1 আর n প্লাস 1। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এখানে প্রিয় শিক্ষার্থীবৃন্দ n প্লাস 1 n প্লাস 1 n প্লাস 1 n প্লাস 1 n প্লাস 1, এখানে পদ সংখ্যা কয়টি, অর্থাৎ n সংখ্যক n প্লাস 1 আছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ বা লক্ষ্য করো 2sn ইকুয়াল, এখানে কয়টা n প্লাস 1 আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ডট 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 n প্লাস, মানে n সংখ্যক n প্লাস 1 আছে, অর্থাৎ n সংখ্যক n প্লাস 1 আছে। যেহেতু পদ সংখ্যা n, যেহেতু পদ সংখ্যা n। সূত্র শিক্ষার্থী তার মানে এখানে n সংখ্যক n প্লাস 1 আছে। বা মন দিয়ে খেয়াল করো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার যদি আমরা টোটা যদি নিচে নিয়ে নিই তাহলে কি হয়, Sn সমান n ইন্টু n প্লাস 1 বাই টোটা নিচে চলে যাবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ অর্থাৎ পক্ষান্তর করে এটা কোন অবস্থায় আছে ভাগ করে নিচে নিয়ে নিলাম। তার মানে এটি হচ্ছে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি হচ্ছে n ইন্টু n প্লাস 1 বাই 2। প্রিয় শিক্ষার্থীবৃন্দ অতএব n সংখ্যক স্বাভাবিক সংখ্যার n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি, প্রিয় শিক্ষার্থীবৃন্দ তাহলে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টির সূত্রটা আমরা কি পেলাম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, n ইন্টু n প্লাস 1 বাই 2। এটা হচ্ছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমাদের সূত্রটা। ইহাই নির্ণয় n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টির সূত্র। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি আবার একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। প্রথমে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি নির্ণয় করতে হবে। তাহলে ধরি n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি Sn সমান 1 থেকে n পর্যন্ত ধরে নিলাম, অর্থাৎ এখানে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি। তাহলে ধরি ধারাটি পদগুলোকে প্রথম পদ থেকে শেষ পদ পর্যন্ত লিখে আবার বিপরীত ক্রমে শেষ পদ থেকে প্রথম পদ পর্যন্ত লিখে যোগ করি। আমরা পদগুলোকে এইভাবে প্রথমে লিখলাম আমরা, তারপর আবার বিপরীতভাবে লিখলাম। আশা করি বুঝতে পেরেছো। এবার আমরা যোগ করলাম 1 আর n যোগ করলে n প্লাস 1, আর n মাইনাস 1 এর সাথে যদি 2 যোগ করি তার মানে n প্লাস 1 হয়। n মাইনাস 2 এর সাথে যদি প্লাস 3 যোগ করি n প্লাস 1 হয়। n মাইনাস 3 এর সাথে যদি 4 যোগ করি n প্লাস 1 হয়। অর্থাৎ প্রত্যেকটা পদে যোগ করলে কি হবে, n প্লাস 1 হবে। তার মানে হচ্ছে এখানে n প্লাস 1 n প্লাস 1 n প্লাস 1 n প্লাস 1 ডট ডট n প্লাস 1। তার মানে হচ্ছে এখানে n সংখ্যক n প্লাস 1 আছে। তার মানে হচ্ছে এখানে n সংখ্যক n প্লাস 1 আছে, আর এখানে Sn যোগ করলে দুইটা Sn হয়ে যায়। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই টুটাকে আমরা অবশ্যই পক্ষান্তর করে নিচে নিয়ে আসলাম। যেহেতু n সংখ্যক n প্লাস 1 আছে তার মানে nটা হচ্ছে এখানে পদ সংখ্যা প্রিয় শিক্ষার্থীবৃন্দ। তাহলে Sn সমান n ইন্টু n প্লাস 1 বাই 2। অতএব n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি সূত্রটা কি, n ইন্টু n প্লাস 1 বাই 2। আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা বুঝতে পেরেছ। তাহলে এই সূত্রটা আমরা এখন প্রতিষ্ঠিত করলাম। এখন এই সূত্রটা দিয়ে একটা অঙ্ক করি চলো প্রিয় শিক্ষার্থীবৃন্দ। লিখে ফেলো যে প্রথম 50টি পদের 50টি স্বাভাবিক সংখ্যার যোগফল নির্ণয় করো প্রিয় শিক্ষার্থীবৃন্দ। তাহলে আমরা এখন একটা অঙ্ক করি। প্রথম 50টি স্বাভাবিক সংখ্যার সমষ্টি বা যোগফল নির্ণয় করো প্রিয় শিক্ষার্থীবৃন্দ। তাহলে এমন হতে পারে একটা অঙ্ক, প্রথম
50টি স্বাভাবিক সংখ্যার 50টি স্বাভাবিক সংখ্যার 50টি স্বাভাবিক সংখ্যার যোগফল নির্ণয় করো। যোগফল নির্ণয় করো। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ইতিমধ্যে শিখলাম যে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি। তাহলে এই সমাধানটা কিভাবে শুরু করবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ? সমাধানটা কিভাবে শুরু করবো আমরা দেখব। আমরা জানি n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল বা সমষ্টি একই কথা। যোগফল বা সমষ্টি একই কথা। n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল is equal n into n plus 1/2। আমরা এই সূত্রটা জানি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার যদি বলা হয় 50টি স্বাভাবিক সংখ্যার যোগফল নির্ণয় করো, অতএব n এর জায়গায় শুধু 50 হবে। তাহলে 50টি স্বাভাবিক সংখ্যার যোগফল is equal n এর জায়গায় শুধু 50 বসায় দিব। 50 into 50 plus 1/2। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, লক্ষ্য করো, 50কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তার মানে কি পাই? 25 পাই। 25 into 51। এখন 51 আর 25 আমরা গুণ করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যদি 51কে 25 দ্বারা গুণ করি, 5 ওকে 5, 5 5 25, 2 ওকে 2, 5 দুগুণে 10। তাহলে 5 7 2 1275 পাই। 1275। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা হচ্ছে অ্যান্সার। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছ। তাহলে বাড়িতে একটি অঙ্ক করবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে একটা বাড়ির কাজ দিচ্ছি। বাড়ির কাজটা হচ্ছে যে প্রথম 100টি স্বাভাবিক সংখ্যার 100টি স্বাভাবিক সংখ্যার যোগফল নির্ণয় করো। যোগফল নির্ণয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা তোমাদের জন্য বাড়ির কাজ থাকলো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি বিশ্বাস করি প্রত্যেকটা অঙ্ক তোমরা খুব ভালোভাবে বাড়িতে হাতে কলমে কাগজে লিখে ভালোভাবে প্র্যাকটিস করবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আজকের মতো এখানেই আমি আমার ক্লাস সমাপ্ত ঘোষণা করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে।